তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, তার বিরুদ্ধে তো ভুরি ভুরি অভিযোগ, তোলাবাজির অভিযোগ তো ছিলই, কিন্তু তোলাবাজির সোনা কোথায়? ব্যাংকের লকারে। এই প্রশ্ন উঠছে কারণ দেবরাজের ব্যাংকের লকারে 500 গ্রাম সোনার হদিশ। ঠিক কি কি আপডেট পাওয়া যাচ্ছে? অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপের কাছ থেকে জানবো। অনুপ, সিটের হানা দেবরাজ চক্রবর্তীর লকারে ঠিক কি কি আপডেট পাচ্ছ? 500 গ্রাম সোনা সেখানে। একেবারে সিটের পক্ষ থেকে আজকে দেখা যায় বাগুইআটি এলাকায়, যেমন আটঘরা এলাকায় রাজারহাটে, সেখানে কিন্তু ইতিমধ্যে সিটের পক্ষ থেকে সেখানে হানা দিয়েছিল। দেবরাজ চক্রবর্তী সেখানে অ্যাকাউন্ট ছিল এবং সেই অ্যাকাউন্টে ইতিমধ্যেই যখন হানা দেয় এবং দেখা যায় লকারের মধ্যে বিপুল পরিমাণ সোনা রাখা রয়েছে এবং এই সোনা ইতিমধ্যেই 500 গ্রাম সোনা বাজেয়াপ্ত করা হয়েছে এবং দেবরাজ চক্রবর্তীর যে মা, তাকে নিয়ে গিয়েই কিন্তু এই সোনার পরিমাণ কত ছিল গোটা বিষয় কিন্তু সাক্ষী হিসাবে সই পর্যন্ত করানো হয়। ইতিমধ্যেই দেবরাজ চক্রবর্তী মামলায় দেখা গেছিল। এর আগে যখন দেবরাজ চক্রবর্তীকে গতকাল যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, বেশ কয়েকটি ব্যাংকের হদিশ মিলেছিল, তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল দেবরাজ চক্রবর্তী মামলায় সেক্ষেত্রে নাগের বাজারে একটি অ্যাকাউন্টে গেল, সেখান থেকে 150 গ্রাম কিন্তু সোনার গয়না পেল। পরবর্তী ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও একটি ব্যাংকের হদিশ পায় যেখানে তার অ্যাকাউন্ট ছিল এবং সেখানেও 500 গ্রাম সোনার গহনা বিভিন্নভাবে রাখা ছিল এবং এগুলো হিসাব বহির্ভূত বলে বলা হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে সিটের পক্ষ থেকে গোটাই সোনা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে এবং আরও বিপুল পরিমাণ সোনা এবং খোঁজ পাওয়া যাচ্ছে। বেশ কয়েকটি অ্যাকাউন্টে ইতিমধ্যেই তাদের নজর রয়েছে ব্যাংকের। ব্যাংক কর্তৃপক্ষকে বেশ কয়েকজনকে চিঠি পাঠানো হয়েছে, চিঠি পাঠিয়ে বলা হয়েছে দেবরাজ চক্রবর্তীর সম্পত্তির পরিমাণ কত এবং এখনও পর্যন্ত কোন কোন ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে। মনে করা হচ্ছে যে 15টি ব্যাংকে তার অ্যাকাউন্ট তথ্য পাওয়া যাচ্ছে। শুধুমাত্র তাই নয়, আরও পরিমাণ কিন্তু তার ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, যদিও সেই সব ব্যাংকে ইতিমধ্যেই চিঠি পাঠানো হচ্ছে। কিন্তু গতকাল নাগের বাজারে দেবরাজ চক্রবর্তীর যে ফ্ল্যাট, যেখানে যে বাড়ি ছিল, সেই বাড়ির পাশেই দেখা যাচ্ছিল যে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, যে ব্যাংক থেকে 150 গ্রাম সোনা উদ্ধার হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে গতকালকে পর আজকে সিটের আধিকারিক তারা যখন পৌঁছয় আটঘরা এলাকায় একটি ব্যাংক, বেসরকারি ব্যাংকে দেখা যায় লকারের মধ্যে 500 গ্রাম সোনার গহনা রয়েছে। ইতিমধ্যেই বাগুইআটি থানা এবং সিটের পক্ষ থেকে সেই সোনা কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে এবং গোটা যে ঘটনা প্রক্রিয়া এখনও পর্যন্ত দেবরাজ চক্রবর্তী বেশ কিছু অ্যাকাউন্টের তথ্য পাচ্ছে, যে অ্যাকাউন্টগুলো কীভাবে সোনা সেখানে লকারে রাখা হয়েছিল কিনা, এই যাবতীয় তথ্য ব্যাংকের আধিকারিক তাদেরকে ইতিমধ্যেই বলা হয়েছে, নোটিশ করা হয়েছে এবং হিসাবের পরিমাণ কী কী এখনও পর্যন্ত তার রয়েছে, কতগুলো অ্যাকাউন্ট রয়েছে, এগুলো জানতে চাওয়া হয়েছে। এবং দেবরাজ চক্রবর্তী নাগের বাজারের যে ব্যাংকের অ্যাকাউন্ট, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লকার থেকে গতকাল 150 গ্রাম, গতকালকের পর আজকে দেখা যায় 500 গ্রাম কিন্তু এই সোনা লকারে রাখা ছিল, সেটা ইতিমধ্যেই উদ্ধার করা সম্ভব হয়েছে, এগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। বেশ।